হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা কিন্তু এই ভিডিওর অনেক শর্টসই আগে থেকেই পেয়ে গেছো। যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তখন কিন্তু আমরা আদিযোগী যে টেম্পলটা রয়েছে সেখানে আর কি যাচ্ছিলাম, তো তারই ভিডিও আমি ক্লিপ করেছিলাম। সেটা আমার আর এডিট করা হয়ে ওঠেনি, তাই আর কি এত লেট ভিডিওটা আপলোড করতে। তোমরা তো অনেক শর্টস দেখেছো আদিযোগীর যে নাইটের যে শোটা ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর দেখো এখানে ব্যাঙ্গালোর প্যালেসের 2-3টে যে গেট, প্রচুর গেট রয়েছে। তো আমাদের রাস্তা পথে যেতে যেতে যে কটা গেট আমি দেখতে পারলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাঙ্গালোরে থাকার মুহূর্তগুলো ভীষণই ভালো ছিল, তার জন্য যেখানেই ঘুরতে গেছি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর তার জন্য এত ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ প্রায় ঘুরতে যাওয়া হয়ে গেছিলো উইকেন্ডে, উইকডেজ সব দিনই। মামনিয়ার দেব আসার পর থেকে কিন্তু প্রায় আমরা ঘুরতে গেছিলাম। এইভাবেই ঘুরতে যেতে যেতে প্রচুর ভিডিও আর কি জমা পড়ে গেছিলো, এডিট করা আর হয়ে ওঠেনি। আমরা এখন যাচ্ছি, আর রাস্তার দুধারে তো দেখতেই পাচ্ছ পুরো পাহাড়, বীভৎস সুন্দর আর কি এই পরিবেশ। আর চারিদিকে পাহাড়, আর মাঝখানে একদম রাস্তা একদম ভীষণ জ্যাম, ভীষণ গাড়ি। তো এইভাবে আর কি আমরা পৌঁছে গেলাম। তো এখন আমরা যাচ্ছি চিকবাল্লাপুর, যেখানে হচ্ছে আদিযোগীর যে মূর্তিটা রয়েছে। এটা প্রথমে তামিলনাড়ুতে কোয়েম্বাটুরে হয়েছিল, আর এখানে সেকেন্ড আর কি। আমরা পৌঁছেই গেছি চিকবাল্লাপুরে, অনেকটাই সময় লেগেছিল, প্রায় 2.5 ঘন্টা আমাদের ব্যাঙ্গালোরে আমরা আর কি যেখানে থাকি বা থাকতাম। এখন আমি ভিডিওটা যেহেতু পরে করছি তাই আমি এডিটটা সেভাবেই ভয়েস ক্লিপটা করছি। এখন আর সেখানে থাকি না, এখন চলে এসেছি কলকাতাতে। যাই হোক, তোমরা শোনো, ওখান থেকে আমাদের এই চিকবাল্লাপুরে আসতে লেগেছে প্রায় 2.5 ঘন্টা। আমরা পৌঁছে গেছি, দেখো চারিদিকে পুরো পাহাড়, মাঝখানে কিছু হ্রদ মানে জল জমে গেছে। চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই হাওয়া, ঠান্ডা ঠান্ডা শীতল পরিবেশ। ওয়েদারটা তো খুবই মিস করছি এখানে এসে। তাই তোমাদের সাথে তো, তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো তো ভালোই ওয়েদার ফিল করতে পারছো। আমরাও যখন ছিলাম ভীষণই ভালো ছিলাম। আর এখন তো চলে এসেছি কলকাতা, আর যারা কলকাতায় থাকো তারা তো বুঝতেই পারছো, আর বিশেষ করে ওয়েদার নিয়ে কিছু বলার নেই। আর আমরা এই যে পৌঁছে গেছি, এটা সাদগুরুর কিন্তু যে মেইন গেটটা, এখান দিয়ে আর কি এন্ট্রান্স। চারিদিকে তো প্রচুর নারকেল, এখানে এত নারকেলের গাছ যে চারিদিকে এত সুন্দর লাগে দেখতে। আর এই যে এখানে হোটেল আছে সদ্গুরুর মন্দিরে আর কি ঢুকতে, তারপরে ওখান দিয়ে ঢুকে আবারও অনেকটা পথ যেতে হচ্ছে, কারণ অনেকটা পাহাড়ের ওপরে, আর চারিদিকে পাহাড়, মাঝখানে কিন্তু ওই আদিযোগীর যে মূর্তিটা। তো ওই মেন গেট দিয়ে ঢোকার পরে এখন আমরা যাচ্ছি, চারিদিকটাই পাহাড়, আর এখান দিয়ে প্রচুর গাড়ি লাইন দিয়ে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ, কারণ এই টাইমটায় কিন্তু 7টা থেকে 7:30 অবধি এই আদিযোগীর যেখানে যে সন্ধ্যাবেলার যে শোটা শুরু হয়, তার জন্য কিন্তু সবাই এখন আসছে। আবার অনেকে সকাল সকালও ফিরে গেছে। ভীষণ সুন্দর লাগছে, একভাবে সব গাড়িগুলো যাচ্ছে। আর তোমরা দেখতেই পেয়েছো আদিযোগীর ওই মূর্তিটা দেখা যাচ্ছে, কারণ পুরোপুরি চারিদিকে পাহাড়, মাঝখানে ঠিক ওই মূর্তিটা বসানো। অসম্ভব সুন্দর, আর এত লোকের ভিড়। চটপট করে আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায়, এই জন্য আমাদের একটু ফিরতে দেরি হয়ে গেছে। এই জন্য সন্ধ্যা হয়ে গেছে, সকালের মুহূর্তটা একটু মানে আলো ছিল, ওটা একটু কমই দেখতে পেয়েছি। আর এখন আমরা এখানে চলে এসেছি, আর সব লোক সামনে বসে পড়েছে। তোমরা হয়তো অন্ধকারে একটু হলেও বুঝতে পারছো যে কত লোক এখানে, আর সবাই নিচে বসে আছে, আর অনেকেই দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদেরকে এভাবে শেয়ার করে, আর এখন এখানে শো শুরু হবে, দেখতে থাকো।
10,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him.
made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. এইখানে আধা ঘন্টার শোটা ছিল, তো এখন এই শো শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ঠিক মূর্তিটার নিচের দিকে, কারণ ওখানে প্রচুর লোক এখন গেছে, একটু ওখানে একটু চারিপাশটা একটু দর্শন করবো। শিবের চারপাশে ঘোরার পরে কিছু ছবি টবি তুলে আমরা এখান থেকে কিছু একটা কেনাকাটা করবে ও রুদ্রাক্ষ আর কি, যেহেতু শিবের এখানে এসছে আর ওর তো ভীষণই ভক্ত, আর রুদ্রাক্ষ ভীষণই প্রিয় একটা জিনিস, তো তার জন্য এখানে দেখো দোকান, এখানে একটা দোকানই রয়েছে। আর এই দোকানগুলোতে এই মূর্তিগুলো ভীষণই এক্সপেন্সিভ, আর এখানে নাকি রিয়েল রুদ্রাক্ষ পাওয়া যায়, এইখানেই এই জন্য একটু কেনাকাটা করলাম। আর তারপরে আমরা এখান থেকে এখন চলে যাব, কারণ এখন রাস্তায় ফেরার পথে আরও অনেক জ্যাম হবে। আমাদের ফোন করছিল গাড়ি থেকে, তো তাড়াতাড়ি চলে আসার জন্য। আর এখানে এমন কিছু আর বিশেষ দেখার নেই, যেহেতু শো শেষ হয়ে গেছে, সেহেতু আমরাও এখন বাড়ি যাব। সারিবদ্ধ দিয়ে লাইন দিয়ে দেখো কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে, দেখতে তো ভীষণই ভালো লাগছে, চারিদিকে পাহাড় আর মধ্যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আর আমাদেরও গাড়িটা চলে এসছে, আর আমরাও এখন চলে যাব। সারাটা সন্ধ্যা এখানে কাটালাম, ভীষণই ভালো লাগলো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর শিবের মূর্তিটা এতটাই উঁচু, দেখো এখান থেকে শিবের যে চাঁদটা রয়েছে পুরো দেখা যাচ্ছে ওখান থেকে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।